হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হ্যাঁ, গ্যালভে ফাইটার আবারও চলে এসেছে আপনাদের কাছে আরও একটি নতুন ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি গুপ্তিপাড়াতেই। গুপ্তিপাড়ার সেই ভ্রমণটি আপনাদের কাছে বাকি ছিল। গুপ্তিপাড়ার ভিডিও এর আগেও আপনাদের দেখিয়েছি এবং জানিয়েছি রাজবাড়ির কিছু ইতিহাস। গুপ্তিপাড়ার সেই সেনবাড়ি এবং সেনবাড়ির যে মন্দির, সমস্ত কিছুই ভিডিও আপনাদের সামনে পাঠিয়েছি এবং এইবারে আপনাদের কাছে তুলে ধরব গুপ্তিপাড়া ভ্রমণ। হ্যাঁ, আজ আপনারা এই ভ্রমণের মাধ্যমে গুপ্তিপাড়ার নানা জায়গা ঘুরতে পারবেন এবং সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরব যেগুলি আগের ভিডিওতে মিস করেছিলাম। কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারিনি সময়ের অভাবে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ গুপ্তিপাড়া ভ্রমণটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই গ্যালভে ফাইটারের তরফ থেকে আমাদের এই গুপ্তিপাড়াতে। তো চলুন ঘুরে নেওয়া যাক টোটাল গুপ্তিপাড়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবার প্রথমে চলে এসেছি সেই সেনবাড়িতে। হ্যাঁ, গুপ্তিপাড়ার সেই সেনবাড়িতে আমরা সবার প্রথমে চলে এসেছি। রাস্তায় ভ্রমণ করতে করতে পৌঁছে গিয়েছি গুপ্তিপাড়ার সেনবাড়ি। এখানে সপরিবারে থাকতেন সেনবাড়ির সেই জমিদার। আমরা সেনবাড়ির পরেই চলে এসেছি শিলাজিৎ কালীমাতার মন্দির। হ্যাঁ, আমরা সেনবাড়ির পরেই ধীরে ধীরে এগিয়ে এসেছি সেই কালীমাতার মন্দির। সেই আশ্চর্য এবং খুবই প্রভাবশালী সুন্দর একটি কালীমাতার মন্দির। হ্যাঁ, এটি কিন্তু অতীতকাল থেকে এখানে রয়েছে। এটিও প্রায় 300 বছর পুরনো। হ্যাঁ, তবে তখন এতটা আপডেট হয়নি, তখন এতটা সৌন্দর্য ছিল না। ধীরে ধীরে ইদানিং এদিকে আপডেট করা হয়েছে এবং নতুন করে রং করে নতুন করে সাজানো হয়েছে এবং আগের তুলনায় আরও সুন্দর লাগছে। কিন্তু এই মন্দিরটি প্রায় 300 বছর পুরনো এবং এর আশেপাশে যে আপনারা গাছটি দেখছেন, ওই গাছটি, হ্যাঁ ওই গাছটিও সেই 350 বছর পুরনো গাছ, খুবই পুরনো গাছ এবং এই গাছটিকেও ঈশ্বর বলে মানা হয়। আমাদের হিন্দু ধর্মে তো ঈশ্বর বললে সমস্ত কিছুকেই ধরা হয়, তার মধ্যে প্রধানতম গাছ, কেননা গাছেরও প্রাণ রয়েছে। গাছ যদি না থাকতো সৃষ্টিই থাকতো না। তা আমরা আজ শনিবার, সেই শনিবারেই চলে এসেছি তারামার মন্দিরে। আজকে খুবই ভিড় হয়েছে তারামার মন্দিরে। এর আগেও কিন্তু আপনাদের এই মন্দিরটা দর্শন করিয়েছিলাম গুপ্তিপাড়া ভ্রমণ ভিডিওয়, বা গুপ্তিপাড়া অন্য কোনো টাইটেল ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই মন্দিরটি। তবে সেই মন্দিরে কোনো ইতিহাস বলা হয়নি। এই মন্দিরটি কিন্তু এই 300 বছর পুরনোই এবং সেই 300 বছর ধরেই চলছে এখানে মায়ের পূজা। হ্যাঁ, এখানে কোনো দেবী মায়ের মূর্তি নেই, এখানে একটি শিলাকেই দেবী বলে মানা হয় এবং সেই শিলাটিকেই পূজা করা হয় এবং নির্দিষ্ট একটি তিথিতে খুবই সুন্দরভাবে অনুষ্ঠান করা হয় এবং মায়ের কাছে বলি দেওয়া হয় পাঁঠা বলি করা হয় এখানে খুবই সুন্দর একটি অনুষ্ঠানের সাথে। তো আপনারাও অবশ্যই আসবেন, ভ্রমণ করবেন এই গুপ্তিপাড়াটি, খুবই সুন্দর লাগবে এবং খুবই আনন্দের সাথে ভ্রমণ করতে পারবেন। এই গাছটি সেই 350 বছর পুরনো। হ্যাঁ, এই যে গাছটি দেখছেন এটি কিন্তু মূল গাছ না, এর মূল গাছ আলাদা রয়েছে। এগুলি যেরকম বট গাছের ঝুড়ি নামে, সেই ঝুড়ি নেমেই এই গাছগুলি সৃষ্টি হয়েছে এবং এর নিকটবর্তী এলাকায় রয়েছে মহাদেবের মূর্তি। হ্যাঁ, শিবলিঙ্গ মূর্তি। এই যে মন্দিরটি দেখছেন এর ভেতরেই শিবলিঙ্গ মন্দির রয়েছে এবং জল ঢালা হয় প্রতি তিথিতে। ধীরে ধীরে চলে এসেছি একটি মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, এটি সেই মন্দিরটি যেটি কোনো মানুষ তৈরি করেনি, এটি সেই মন্দিরটি যেটি ঈশ্বরের দান, এটি সেটিই যেটি ঈশ্বর দ্বারা তৈরি হয়েছে। হ্যাঁ, আপনাদের এই গুপ্তিপাড়াতেই এটি রয়েছে। আমরা হয়তো অনেকে জানি না,
কিংবা অনেকে জানি কিন্তু কারোর সাথে শেয়ার করি না, কেননা অতীতকালে যে সমস্ত মহারাজা ছিল তেনাদের বারণ ছিল যে এই মন্দির সম্বন্ধে কাউকে জানাতে। তো আজ আমরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি, গ্যালভে ফাইটার চ্যানেল নিয়ে আমরা চলে এসেছি এইখানে শ্যুট করার জন্য এবং ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। আমরা জেনে নেব এই মন্দিরটির ছোট্ট একটি ইতিহাস। এর আগেও আপনাদের কাছে তুলে ধরেছি এই মন্দিরটি, কিন্তু এইবারে আপনাদের ঘোরাবো মন্দিরের সাথে সাথে একটু প্রাকৃতিক দৃশ্য বা একটু জঙ্গল, এবং দেখিয়ে দেব আপনাদের সেই আশ্চর্য রথ, যে রথটি নদীতে ভেসে এসেছিল। হ্যাঁ, সেই রথটিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজ দেখিয়ে দেব। এই মন্দিরটিতে রয়েছে নানা রকম দেবদেবী। প্রায় আমাদের ব্রহ্মাণ্ডের বা আমাদের সারা পৃথিবীতে, আমাদের এই জগতের মধ্যে যত দেবদেবী ছিলেন বা যত দেবদেবী প্রেজেন্ট রয়েছেন এখনও, সমস্ত কিছুই এখানে রয়েছে। সমস্ত দেবদেবীরই মূর্তি এখানে রয়েছে। হ্যাঁ, খোদাই করা রয়েছে। এই মন্দিরটির গোপনতায় খোদাই করা রয়েছে সেই দেবদেবীর মূর্তিগুলি, এবং অরিজিনালি মূর্তি যেগুলো আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই সেগুলি রাম, সীতা এবং আরও রয়েছে শিব ঠাকুরের মূর্তিও রয়েছে এবং তারামার মূর্তি রয়েছে আরও নানা রকম মূর্তি, এবং অধিকাংশ মূর্তি কিন্তু এই মন্দিরের বুকেই ছাপা রয়েছে। হ্যাঁ, এই মন্দিরটি কিন্তু একটি আশ্চর্যজনক মন্দির। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি গুপ্তিপাড়ার সেই শেষ এবং অন্তিম পর্বে। আর এই অন্তিম পর্বে আপনাদের ছোট্ট করে ভ্রমণ করাবো গুপ্তিপাড়ার এই জঙ্গলটি। তো চলুন আমরা এবার প্রবেশ করব জঙ্গলের গভীরতায়। আমরা এবার ধীরে ধীরে চলে এসেছি সেই রথতলায়। হ্যাঁ, আমরা বৃন্দাবন চন্দ্র মন্দির ভ্রমণ করেছি এবং তার নিকটবর্তী এলাকায় রয়েছে একটি রথ। এই যে টিন দিয়ে মোড়া রথটি দেখছেন, এটি কভার করা রয়েছে। এর ভিতরে রয়েছে সম্পূর্ণ কাঠের রথ। হ্যাঁ, আমাদের তিথি অনুযায়ী এখানে রথটি পূজা করা হয় এবং জগন্নাথ দেবও থাকেন, বলরাম, সুভদ্রা, এনারা 3 ভাই বোন এর মধ্যে থাকেন এবং রথটি পুজো করে টানাও হয় নির্দিষ্ট তিথি মেনে। তো এই রথেরই নিকটবর্তী এলাকায় চলে গিয়েছে আমবাগানের জঙ্গল। হ্যাঁ, সেই ঘন জঙ্গলটি যেখানে প্রবেশ করলে গা ছমছম করে। আপনি দিনে যান কিংবা রাতে, খুবই সুন্দর লাগে, কিন্তু তার সাথে সাথে ভয়ও লাগে, এবং সেই ভয়কে জয় করে এই কাকুটি নিয়ে এসেছে কাঠ কেটে। ঠিক যেমন অতীতকালে কাঠুরেরা কাঠ কেটে জীবিকা নির্বাহ করত, ঠিক সেই রকমই এখানেও এখনও পর্যন্ত সেই প্রথা চলছে সেই কাঠ কেটে জীবনযাপন করা। আমরা এবার ধীরে ধীরে জঙ্গলের গভীরতায় প্রবেশ করব এবং অনুভব করব এই প্রাকৃতির খেলাটা। প্রকৃতি যে আমাদের চোখের সামনে যে সুন্দর খেলাটা খেলেছে, যে সুন্দর একটি দৃশ্য সৃষ্টি করেছে, সেইগুলি আমরা সুন্দরভাবে অনুভব করব ছোট্ট একটি মিউজিকের সাথে।
করবেন,